বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিএনপির উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। খতমে কোরআন ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ইয়া আল্লাহ, এত বড় মাহফিল, এত বড় আয়োজন যারা ব্যবস্থা করেছে ইয়া আল্লাহ, তাদের ভিতরে ইয়া আল্লাহ এই বরকত দান করে দেয় রব্বুল আলামিন। তাদের পয়সা করে রোজগারের ভিতরে ইয়া আল্লাহ এই বরকত দান। সবাই নজর আছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ হিসাবে আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে তুমি ইয়া আল্লাহ এমন ভাবে কামিয়াবি দাও যে কামিয়াবির দ্বারা ইয়া আল্লাহ আমাদের কল্পনাও ছিল না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল চৌধুরী এনাম, সদস্য প্রকৌশলী মাহে আলম, সদস্য উপস্থিত ছিলেন আলহাজ মুস্তফা মাহমুদ। আরও বক্তব্য রাখেন শামসুন নাহার স্বপ্না, জাহাঙ্গীর আলম রূপু, শহীদুল ইসলাম, নূর হোসেন সুমন, জামাল উদ্দিন, করিমুল হক, শারজরা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান খোকন, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন, এস.এম. এরশাদুল আলম, মুজিবুল হক মঞ্জু, রফিক চেয়ারম্যান, যুবদল নেতা আহাদ সরকার, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সামাদ তালুকদার। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় তার অপসীম ভূমিকা দেশবাসীর কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ইউএই বিএনপির প্রাদেশিক কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রবাসীদের আগামীতে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। করছি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য যারা সময় দিয়েছেন, যারা আজকে এই প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এই সংযুক্ত আরব আমিরাতের কাছে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য তো একবারে শেষ পর্যায়ে, আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো ভালো কথা বলে বক্তব্য দিয়ে দিয়েছেন। আমার আসলে বলার জন্য আমার জন্য কিছুই রাখি কখনো আপোষ করেনি। আমি সেই নেত্রীর আদর্শেই আমি রাজনীতি করি। এখনো বাংলাদেশে সেই ৭১-এর ঘাতকেরা, শকুনেরা এখনো কিন্তু। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মাংস দেখাই না একটু, মাংস না দেখাইলে খালি ফেলে বসে সবাই। সংযুক্ত আরব আমিরাত শারজাহ থেকে রবিউল হোসাইন, IRTV নিউজ বাংলা।